ওয়েলকাম ভিউয়ার্স, চলে এসেছি আজকে ইংলিশ গ্রামারে নতুন একটা টপিক, ছোট্ট ট্রিক্স নিয়ে। সেটা হচ্ছে ভার্বের জেরান্ড অ্যান্ড পার্টিসিপেলের ব্যবহারের কৌশল। অর্থাৎ আমরা অনেক সময় মানে এক্সাম হলে বলুন বা ইংলিশ গ্রামারে ভার্ব শিখতে গিয়ে কোনটা জেরান্ড আর কোনটা পার্টিসিপল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আজকে এই ভিডিওতে আমি মাত্র এক মিনিট টাইমে কিভাবে জেরান্ড ভার্ব ধরতে হয় আর কিভাবে পার্টিসিপল ভার্ব ধরতে হয় তার কৌশল কিন্তু আমি শিখিয়ে দেব। অবশ্যই আমি আগেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আমার এই ছোট ছোট ট্রিক্সগুলো অবশ্যই বাড়ির বাচ্চাদের কিন্তু দেখাবেন এবং আমার স্টুডেন্টরা তো দেখবেই, তার সঙ্গে বাড়ির বাচ্চাদের সময় করে একটু আপনারা দেখাবেন। তো আসুন আজকে জেনে নিই যে কিভাবে জেরান্ড আর পার্টিসিপল ভার্ব আমরা চিনব এবং তার শর্টকাট কৌশল কোনটি। ঠিক আছে, আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলেছে জেরান্ড ও পার্টিসিপল, ঠিক আছে, চেনার কৌশল। আমি একটু আগে ভিডিওতে বললাম যে জেরান্ড আর পার্টিসিপল ভার্ব চিনব কি করে, সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো আমি প্রথমেই বলবো, দেখুন, আমরা যদি গ্রামাটিক্যাল রুলসে যাই তো জেরান্ড চেনার বা পার্টিসিপল ভার্ব চেনার অনেক কয়েকটা রুলস আছে। তো সেইগুলোকে আমাকে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এটা তো গ্রামাটিক্যালি ঠিক, আয়ত্ত তো করতেই হবে, কিন্তু সেই জিনিসটা আয়ত্ত না করেও কি জেরান্ড আর পার্টিসিপল চেনা যায়? আমি বলবো হ্যাঁ যায়। কিভাবে যায় দেখুন, আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, জেরান্ড, দেখুন লিখে রেখেছি আমি জেরান্ড। জেরান্ড এটার মানে আমি ধরে নেব কি স্থির অবস্থা বা মৃত অবস্থা। স্থির অবস্থা, জেরান্ড মানে আমি ধরে নেব কি না, তো স্থির অবস্থা, অর্থাৎ যে জিনিসটা থেমে আছে বা মৃত অবস্থায় আছে। আশা করছি এই ছোট্ট ট্রিক্সটা মাথার মধ্যে ঢুকলো। তাহলে কি বললাম, জেরান্ড মানে হচ্ছে স্থির অবস্থা বা মৃত অবস্থা। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্টিসিপল। তো আমি আগেও বললাম, এখনো বলবো, পার্টিসিপল চেনার ক্ষেত্রে আমার গ্রামাটিক্যাল কিছু নিয়ম আছে। তো আমার তৎক্ষণাৎ যদি পরীক্ষা দিতে গিয়ে বা চিনতে গিয়ে, জেরান্ড বা পার্টিসিপল চিনতে গিয়ে যদি না মনে পড়ে, তাহলে কিন্তু এই ট্রিক্সটা আমি কাজে লাগাবো। তো জেরান্ড মানে বললাম মৃত অবস্থা বা স্থির অবস্থা, ঠিক সেরকমই পার্টিসিপল মানে মনে রাখুন যে চলমান অবস্থা বা জীবিত অবস্থা। আমি এর কিন্তু পার্টিসিপল মানে কিন্তু এইটা না, এটা কিন্তু ছোট ট্রিক্স একটা, যে জেরান্ড মানে আমি ধরে নেব স্থির অবস্থা বা মৃত অবস্থা, এবং এই যে আমি লিখেছি পার্টিসিপল মানে চলমান অবস্থা বা জীবিত অবস্থা। তাহলে বোঝা গেল কি বললাম, জেরান্ড মানে স্থির অবস্থা, পার্টিসিপল মানে জীবিত অবস্থা। এবার কয়েকটা এক্সাম্পল দিলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে জেরান্ড ধরবো আর কিভাবে পার্টিসিপল ভার্ব ধরবো। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন বা তোমরা দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই স দ্য বয় ড্যান্সিং। আই স দ্য বয় ড্যান্সিং, আমি দেখেছিলাম বালককে কি করতে না, তো নাচিতে। আচ্ছা, এই যে এই সেন্টেন্সটা আমি লিখেছি, এটা কি স্থির অবস্থা না চলমান অবস্থায় আছে? ড্যান্সিং, নাচিতেছে, তাই তো, মানে কি চলমান অবস্থায় আছে। তাহলে এটা কি বললাম, কি হবে? This is an example of participle. This is an example of participle. আশা করছি এই উদাহরণটা দেখে বোঝা গিয়েছে। আসুন আর একটা দেখি। দেখুন, সুন্দর একটা উদাহরণ। আমি এখানে আমার ছবিকে ইউজ করেছি একটু অ্যাট্রাকটিভ করার জন্য। তো কি বলেছে, হিমাদ্রি স্যার ইজ ড্রাইভিং অন দ্য রোড। হিমাদ্রি স্যার
ইজ ড্রাইভিং অন দ্য রোড। অর্থাৎ হিমাদ্রি স্যার কি করছে, রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে। দেখুন চালাচ্ছি, তাহলে আমি কি চলমান অবস্থায় আছি, তাই তো? তাহলে একটু আগে আমি ট্রিক্সে কি বলেছিলাম, যে জিনিসটাই চলমান অবস্থায় থাকবে সেটাই পার্টিসিপল ভার্ব, তাই তো? তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্টিসিপল ভার্ব, যে হিমাদ্রি স্যার ইজ ড্রাইভিং অন দ্য রোড। আশা করছি ক্লিয়ার। পার্টিসিপল ভার্ব কিভাবে ধরবো ক্লিয়ার। নেক্সট বলছে এবার আমি ধরবো জেরান্ড। ঠিক আছে, জেরান্ড কিভাবে ধরবো না, তো কি বলেছে, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কি বলেছে, ড্যান্সিং নাচটা হয় একটা ভালো মানে শরীর চর্চা, তাই তো? আমি কিন্তু ড্যান্স করছি না বা চালিয়ে যাচ্ছি না, আমি ড্যান্সিং একটা স্থির অবস্থায় আছে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জেরান্ড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ জেরান্ড, তাই তো? কি বোঝা গিয়েছে তো? কি বললাম, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ড্যান্সিং এখানে স্থির অবস্থায় আছে, তাহলে এটা কিন্তু কি না তো জেরান্ড। আশা করছি একটু একটু করে কনফিউশনটা দূর হচ্ছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। বলেছে কুকিং ইজ মাই হবি, যে রান্না করা হয় আমার একটা কি পেশা বা ভালো কাজ, মানে আমার হবি বলতে চেয়েছে। তো কুকিং ইজ মাই হবি। দেখো জেরান্ড চেনার আমি আগেও বললাম, এখনো আবার বলছি যে গ্রামাটিক্যাল রুলস আমরা এখানে ইউজ করব না। এখানে কি করব না, তো শর্টকাট কৌশলটা ব্যবহার করব, ট্রিক্সটা ব্যবহার করব। তাহলে কুকিং ইজ মাই হবি, কুকিং এখানে দেখো স্থির অবস্থায় আছে, আমি কিন্তু রান্না করিতেছি। যদি বলতাম আমি এখন রান্না করিতেছি, তখন কিন্তু এটা কি হয়ে যেত, পার্টিসিপল ভার্ব। কিন্তু না, কুকিং ইজ মাই হবি, তখন এটা কিন্তু যেহেতু স্থির অবস্থায় বুঝিয়েছি, আমি আগেই বলেছি পার্টিসিপল মানে হচ্ছে তোমার কি চলমান অবস্থা, এবং জেরান্ড মানে হচ্ছে স্থির অবস্থা। তো কুকিং ইজ মাই হবি, তো পিকচার দেখে আশা করছি বোঝা যাচ্ছে, তাহলে এটা অবশ্যই জেরান্ড। যদি এই ট্রিক্সগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং বিশেষ করে বাড়ির বাচ্চাদের অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।